আসসালামু আলাইকুম। আপনি যদি একজন মার্কেটিং প্রফেশনাল বা আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন এবং ২০২৬ সালে আপনি যদি আপনার অনলাইন বিজনেসকে আরো এক্সপ্যান্ড এবং স্কেল করতে চান, তাহলে মেটা বিজনেস পোর্টফোলিও সম্পর্কে একটা বেসিক নলেজ রাখা আপনার জন্য অনিবার্য। এই ভিডিওতে আমরা শিখব আপনি কিভাবে আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ইউজার্স, অ্যাকাউন্ট এবং ডেটা সোর্সেস এই পোর্শনগুলো কিভাবে ম্যানেজ করতে পারবেন, আপনার বিজনেস পোর্টফোলিওতে কিভাবে আপনি নতুন পেজ অ্যাড করতে পারবেন এবং আপনি যদি অনলাইনে মেটা মার্কেটিং বা মেটার মিডিয়া বাইং করতে চান বা মেটাতে অ্যাড রান করতে চান, তাহলে কিভাবে পেমেন্ট মেথড ইউজ করে আপনি মেটাতে নিজে অ্যাড রান করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে পারবেন। তো প্রথমে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটি পার্সোনাল ফেসবুক প্রোফাইল লাগবে। একটা মাত্র ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি দুইটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। তো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই স্ক্রিনে দেওয়া এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। কপি করে আপনাদের ব্রাউজারে এই লিঙ্কটি সিম্পলি পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের ফেসবুকের পার্সোনাল প্রোফাইল দ্বারা লগ ইন করে জাস্ট আপনারা আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার যেহেতু একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি আর নতুন করে ক্রিয়েট করতেছি না। আপনারা জাস্ট কন্টিনিউ উইথ ফেসবুক ক্লিক করলে আপনাদের কাছে একটা ডায়াল আপ অপশন আসবে। সেখানে আপনারা আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্টের নেম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার মাধ্যমে আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা হলো মেটার বিজনেস পোর্টফোলিও। এখান থেকে আপনারা যদি লেফট কলামে দেখেন তাহলে দেখবেন ইউজার্স, অ্যাকাউন্টস অ্যান্ড ডেটা সোর্সেস এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্লাস বিলিং, পেমেন্ট মেথডস, ভেরিফাইড অ্যান্ড আরো আদার্স বিভিন্ন সিকিউরিটি অপশনগুলো থাকে। আমরা এই ভিডিও এই সম্পর্কে জানবো। আমরা প্রথমে অ্যাকাউন্ট সেকশন থেকে পেজেস সেকশনটা দেখি। এখান থেকে আপনারা আপনাদের পেজগুলোকে মেনটেন করতে পারবেন। আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট যেহেতু আপনাদের ফেসবুকের পার্সোনাল প্রোফাইলের অ্যাকাউন্টের আন্ডারে ওপেন করা, তাই আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে যেই পেজগুলা ইন্টিগ্রেটেড অবস্থায় আছে সেগুলো আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনারা চাইলে ইন্টিগ্রেট করে নিতে পারবেন। এখান থেকে আপনারা নিজেদের পেজ যেভাবে ইন্টিগ্রেট করে নিতে পারবেন বা অ্যাক্সেস শেয়ার করতে পারবেন, এরকম ভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসগুলো এখানে ইনক্লুড করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে সিম্পলি এখানে অ্যাড ক্লিক করলে আপনারা এখানে তিনটা অপশন পাবেন। একটা হলো আপনাদের এক্সিস্টিং যদি কোনো পেজ থাকে সেই পেজটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন, বা আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন সেই ক্লায়েন্টের পেজের ইউআরএলটা শেয়ার করার মাধ্যমে আপনারা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা এখানে পাবেন, বা আপনারা চাইলে এখান থেকে নতুন পেজও ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখন আসি অ্যাড অ্যাকাউন্টের। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনারা চাইলে মেটাতে অ্যাড রান করার জন্য বা মেটাতে অ্যাডভার্টাইজ রান করার জন্য আপনাদের এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা চাইলে আপনারা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারবেন এবং অ্যাক্সেস নেওয়ার পর আপনারা এখানে সেই অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করার মাধ্যমে আপনারা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন, বা এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকলে আপনারা এটা লিঙ্ক করতে পারবেন, বা আপনাদের ক্লায়েন্টের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও আপনারা এটা রিকোয়েস্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম প্রোভাইড করবেন, ফর এক্সাম্পল অ্যান্ড্রোমেডা। ক্লিক করার পরে আপনারা এটা আপনাদের টাইম অনুযায়ী সেট করে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি বাংলাদেশ টাইম সেট করে নিচ্ছি। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন পাবেন। একটা হলো আপনারা কি এই অ্যাড অ্যাকাউন্টটা নিজের জন্য ওপেন করতেছেন, অথবা আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারবেন। আমি এখানে নিজের জন্যই ওপেন রাখতেছি এবং নেক্সটে ক্লিক করি, এবং এখান থেকে জাস্ট অ্যাগ্রি করার পরে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আমি যেহেতু এই নামে অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করব না, তাই আমি এখন এটা ক্রিয়েট করতেছি না। অথবা আপনারা চাইলে আপনাদের যদি অলরেডি কোনো অ্যাড অ্যাকাউন্ট আপনাদের প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করা থাকে, তাহলে সেখানে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের আইডিটা পেস্ট করে আপনারা সেটা আপনাদের এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা তার কাছ থেকে নেওয়ার মাধ্যমে আপনারা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডি এখানে দেওয়ার পরে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট চলে যাবে। সেখান থেকে সেই রিকোয়েস্টটা কনফার্ম করলে আপনারা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটাও আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন এখান থেকে। আপনাদের প্রত্যেকটা বিজনেস পেজের সাথে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিতে পারবেন। এখান থেকে জাস্ট সিমিলারলি ফেসবুক পেজ যেভাবে অ্যাড করেন, অ্যাড বাটনে ক্লিক করে দেন এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিতে পারবেন। এখন আসি আমরা ইউজার্স থেকে যদি আমরা পিপলসে যাই, এখানে পিপল সেকশনে আপনারা এটা ডিসাইড করতে পারবেন আপনাদের এই বিজনেস পোর্টফোলিও
কোন কোন পার্সন ম্যানেজ করতে পারবে। ফর এক্সাম্পল, এখানে আমরা হাইপোথেটিক্যাল কিছু সিচুয়েশন যদি চিন্তা করি, আপনি যদি একজন মার্কেটিং প্রফেশনাল হন এবং আপনি একটা ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা নেবেন। এটা নেওয়ার জন্য আপনাকে ক্লায়েন্টকে এইভাবে জিনিসটা বোঝাতে হবে। ক্লায়েন্টকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে ক্লায়েন্ট তার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে ইনভাইট পিপলে যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করবে। ফর এক্সাম্পল, আমরা এখানে dummy@gmail.com এই এই নামের ইমেলটাতে, এটা আপনার ইমেল, যেহেতু মার্কেটিং প্রফেশনাল ধরে নিলাম এটা আপনার ইমেল, এই ইমেলে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। তো ক্লায়েন্ট তার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে পিপল সেকশন থেকে এই ইমেলটা, আপনার এই ইমেলটা পেস্ট করে দেন ইন্টার প্রেস করে নেক্সট প্রেস করবে। দেন আপনাকে ফুল অ্যাক্সেস দিবে না পার্শিয়াল অ্যাক্সেস দিবে, এটা আপনি আপনার এবং আপনার ক্লায়েন্টের মাঝখানে ডিসকাস করে নেবেন। ডিসকাস করে আমরা এখানে ফুল অ্যাক্সেস দিয়ে দিতেছি। ফুল অ্যাক্সেস দেওয়ার পর নেক্সট যাচ্ছি এবং ক্লায়েন্ট তখন এখানে একটা অপশন পাবে। এখন আমরা চিন্তা করি যে আপনার ক্লায়েন্টের 3টা ফেসবুক পেজ আছে, তো সেখান থেকে যে কোনো একটা ফেসবুক পেজ মেনটেন করার জন্য আপনাকে হায়ার করছে। তো এখান থেকে ক্লায়েন্ট যখন এখানে সিলেক্ট করবে তখন সে তার সেই পেজগুলো দেখবে এবং যেই পেজের জন্য আপনাকে হায়ার করা হয়েছে সেই পেজের অ্যাক্সেসটাই আপনাকে দিয়ে দেবে। ফর এক্সাম্পল, আমরা এখানে এই পেজটা সিলেক্ট করি এবং কনফার্ম সিলেকশন করার পর ক্লায়েন্ট যদি আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, ফুল অ্যাক্সেস পর নেক্সট ক্লিক করবে এবং ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট এটাতে ক্লিক করলেই ক্লায়েন্টের ফেসবুক পেজ, যেটা আপনার যেটার জন্য হায়ার করা হয়েছে, সেটা আপনি আপনার এই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সিমিলারলি আপনারা পার্টনার অ্যাকাউন্টেও অ্যাক্সেস নিতে পারেন। এভাবে ইন্ডিভিজুয়ালি অ্যাসেটের অ্যাকাউন্ট না নিয়ে ক্লায়েন্টের যদি কোনো বিজনেস পোর্টফোলিও থাকে সেখান থেকে যদি আপনি তার ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা নিয়ে নেন, তাহলে আপনি তার পেজেস প্লাস অ্যাড অ্যাকাউন্ট সবগুলোর অ্যাক্সেস একই সাথে পেয়ে যাবেন এবং আপনার জন্য জিনিসগুলো মেনটেন করা ইজি হবে। সিমিলারলি আমাদের যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, এটা একটা ইউনিক আইডি থাকে। তো ক্লায়েন্ট আপনাকে পার্টনার্স অ্যাকাউন্ট থেকে অ্যাডে ক্লিক করে আপনি আপনার এই আইডিটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন। ক্লায়েন্ট তার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে এভাবে এখান থেকে অ্যাড বাটন ক্লিক করে দেন গিভ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস এটাতে ক্লিক করে আপনার সেই আইডিটা এখানে দিয়ে দেবে এবং নেক্সট দিলে আপনার ইমেইলে সোশ্যাল ট্যাবে আপনি ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওর অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো এখান থেকে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে পারে এবং আপনি ক্লায়েন্টের তখন পুরো পেজের বা পুরো বিজনেসের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো এই ছিল বিজনেস পোর্টফোলিওর ইউজার্স এবং অ্যাকাউন্ট সেকশন। এই দুইটা সেকশন থেকে মেইনলি আমরা মার্কেটিং প্রফেশনালরা কাজ করে থাকি এবং ক্লায়েন্টরা অ্যাক্সেস দেয় এবং এর মাধ্যমেই আমরা ক্লায়েন্টদের পেজ বা অন্যান্য বিজনেস প্রোফাইল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো ম্যানেজ করতে পারি। এবং এখন আসি ডাটা সোর্সেসে। এখান থেকে ডেটা সেটস অ্যান্ড পিক্সেল এই অপশনটা মার্কেটারদের জন্য খুবই ক্রুশাল। এখান থেকেই আগে এটার নাম শুধুমাত্র পিক্সেল ছিল, এখন ডেটা সেটস এবং পিক্সেল, এখান থেকে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। আমরা ফিউচার ভিডিওগুলোতে ডেটা সেট এবং পিক্সেল নিয়ে, ইভেন্টস ম্যানেজমেন্ট নিয়ে, ট্র্যাকিং নিয়ে, কনভার্সন এপিআই কীভাবে সেট করতে হয় এই জিনিসগুলো নিয়ে আরও ইনডেপথ সামনে টিউটোরিয়াল আসবে, তখন আমরা এগুলো আরও ইনডেপথ আলোচনা করব। তো আমরা জাস্ট জেনে রাখি যে এখান থেকে পিক্সেলগুলো ম্যানেজ করতে হয়। এবং ক্যাটালগস হলো, আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে, আপনি সেই ই কমার্স বিজনেসটা এই ক্যাটালগের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তাহলে আপনার ই কমার্স বিজনেসে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে ক্যাটালগ আকারে থাকবে। তো আপনি ডাইনামিক অ্যাড যখন রান করবেন তখন আপনার এই ক্যাটালগ পার্টটা খুব বেশি হেল্পফুল হবে। তো এটা ছিল মোটামুটি বিজনেস পোর্টফোলিওর একটা ওভারভিউ। এখন আপনি যদি নিজেই নিজের অ্যাডটা রান করতে চান বা অ্যাড রান করার জন্য আপনার এখানে বিলিং এবং পেমেন্ট মেথডটা এই সম্পর্কে জানতে হবে। এখান থেকে আপনার অ্যাড রান করার জন্য আপনার একটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ডটা যে কোনো আপনি ব্যাংক থেকে নিতে পারেন। আমি পার্সোনালি ইবিএল এর কার্ড ইউজ করি। আপনারা যে কোনো ব্যাংকের একটা ভিসা কার্ড নিয়ে সেটাকে ডুয়েল পাসপোর্টের মাধ্যমে এনডোর্স করে সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে এখানে জাস্ট অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার কার্ডের ডিটেলসটা অ্যাড করে দিবেন। অ্যাসেন্ড টু মাই সেলফ নেক্সটে ক্লিক করবেন এবং
ওকে, দেন এখানে এভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করার পরে আপনারা এখান থেকে দেন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে অ্যাড রান করতে পারবেন। তো এটা ছিল তো আজকে এটা ছিল আমাদের মেটার বিজনেস পোর্টফোলিও সম্পর্কে একটা ওভারভিউ। আশা করি এই ভিডিওটা আপনার মেটা মার্কেটিং জার্নি বা বিজনেস পোর্টফোলিও সম্পর্কে আপনার একটা ইনডেপথ নলেজের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করবেন। যদি নেক্সট ভিডিওতে কি দেখতে চাচ্ছেন সেটা সম্পর্কে একটা কমেন্ট করতে পারেন এবং আরও এরকম ভিডিও যেতে একটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।